হ্যালো ভিউয়ার্স, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি লোকনাথ বাবার ধামে। আপনারা জানেন যে চাকলা ধাম আর কচুয়া ধাম নিয়ে অনেক মতবিরোধ আছে। তা আজকে আমরা এসেছি চাকলা ধাম কচুয়া ধামে। তা এখানে আমরা সব ঘুরে ঘুরে দেখব যে কোথায় আমাদের লোকনাথ বাবার যে জন্মস্থান পবিত্র কচুয়া ধাম, এখানে কোথায় কোন মন্দির আছে, কীভাবে পুজো আশ্রা হচ্ছে, সেগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে আজকে আমরা পুজো দেব, পুজো দিয়ে আমাদের ব্লগ শুরু করব। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, নোটিফিকেশান বেলটা অবশ্যই অল করবেন, যাতে আপনাদের সব ভিডিও নোটিফিকেশান আপনারা সরাসরি পান। চলুন আমরা মন্দিরটা পরিদর্শন করি। এটা হচ্ছে লোকনাথ বাবার প্রধান মন্দির। এখানে কিছুক্ষণ আগে আরতি অনুষ্ঠান হচ্ছিল, মানে আমাদের পুষ্পাঞ্জলি আমরা এখানে দিয়েছি। এরপর আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখব যে মন্দিরে কোথায় কী আছে, সেগুলো আমরা দেখা যাক। এটা হচ্ছে প্রবেশদ্বার দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখব। দেখুন এখানে পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। বাবার এখানে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে। কি না, আমি নিয়ে আসিনি তো। তা বলতে হয় না যে খুচরো লাগবে? ও খুচরো দেয় নাকি? ব্যাগ ওর কাছে না, 1 টাকা খুচরো নেই, ওটাই দাও। পুজো হয়ে যাওয়ার পরে মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে। সবাই এখানে আমরা পুজো দিচ্ছি, মানে নর্মাল ঠাকুরমশাই। এই সাইডেও প্রচণ্ড ভিড় পড়েছে। এখানে বাবার দুখানা মন্দির আছে। তা এটা হচ্ছে যেখানে আমরা আছি, এটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরেই আপনাদের যেটা মেন পূজা আরতিটা হয়, এটা এখানেই হয়। এরপরে বাবার যে দ্বিতীয় মন্দির আছে, এখানে পরপর 3টে মন্দির দেখতে পাবেন। তা এই দ্বিতীয় মন্দিরে তো দেখুন কীভাবে লাইন পড়েছে। তো চলুন আমরা বাইরে গিয়ে দেখি। ঠিক মন্দিরের পাশ দিয়েই রাস্তা নেমে গিয়েছে, সুন্দর ফুলের বাগান। তা দেখতেই পাচ্ছেন এখানে পরপর দুখানা মন্দির আছে। এটা হচ্ছে মেন মন্দির। আর এর সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক এরকম ভিতর দিয়ে দেখা যাচ্ছে পিছনে এই মন্দিরটা, আর তার পাশে রয়েছে বাবার আর একখানা মন্দির। তা আমরা সব কটাতেই যাব। তো চলুন আমরা ঘুরে আসি।
সত্যি এত ভিড় আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু কোনোবার মানুষের এত ভিড় আমি দেখতে পাইনি। এই প্রথম আমি এত ভিড় দেখলাম আজকে রবিবার, খুব ভালো লাগছে দেখে। তা ভিড়ের মধ্যে এত কাছে তো যাওয়া সম্ভব নয়, তা আমরা দূর থেকেই দেখার চেষ্টা করব। আর আমি আপনাদের বাবার মূর্তিটা দেখানোর চেষ্টা করব, যাতে বাবার মূর্তিটা আমরা দেখতে পাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেই দ্বিতীয় মন্দির। তো চলুন একটু দেখি এখান থেকে যাওয়া যায় কিনা। আমি বেলাকে ঢুকে পড়েছি, আমার মানুষ কি বলে জানি না। তা আমি ভিড়ের মধ্যে যাব না, আমি এখান থেকে সাইড থেকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন সবাই শিবলিঙ্গে পুজো করছে। এই বাবা শিবলিঙ্গতেই সাধারণত পুজোটা হয়ে থাকে, সবাই এখানেই পুজো দেয়। আর ধূপকাঠি জ্বালানোর জন্য আলাদা ব্যবস্থা আছে। দাও ধূপগুলো সব জ্বলে দাও। চলো চলো বাবার মন্দিরে যেখানেই যা পুজো হয় তা আপনার সমস্ত ধূপকাঠি এই মন্দিরেই জ্বালানো হয়। আর এটা হচ্ছে বাবার আরেকটা মন্দির, যেখানে আমরা বাবার মূর্তি দেখতে পাবো। তো চলুন বাবার মূর্তিটা আমরা ভালোভাবে দেখবো। না আছে, ওখানে আছে, ঠিক আছে, এখানেই আছে। রয়েছে আমাদের বাবার মূর্তি, লোকনাথ বাবা। আপনারা আমার সাথে সাথে আপনারা দর্শন করুন। আর এখানে পুজো হচ্ছে। মন্দিরের ভিতরে বলে বেশি কথা বলা যাচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। ঠাকুর ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন, যাতে এমন ভিডিও আপনাকে সরাসরি দেখাতে পারি। এর পরবর্তীতে ভিডিওতে আমরা যাব হচ্ছে বাবার আর একটা জন্মস্থান, যেটা নিয়ে মতবিরোধ আছে, চাকলা ধামে। এখন আমরা আছি কচুয়া ধামে। আমাদের পিতা তুমি জয় বাবা জয়, আমাদের মাতা তুমি জয় বাবা জয়, আমাদের সভা তুমি জয় বাবা জয়, চিরন্তন মতো তুমি চিন্তানন্দময়, চিরকাল আছে তুমি জয় বাবা জয়, চিরকাল ছিল তুমি জয় বাবা জয়, চিরকাল নবে তুমি জয় বাবা জয়, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শ্রী লোকনাথ, জয় আমাদের সত্যিই আজকে কপালটা খুবই ভালো যে আমরা সকালে এসেই বাবার পুজো থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা দেখতে পেলাম। এমন সাধারণত দেখতে পাওয়াই যায় না, কারণ সব কিছুই দেখা যায়, কিন্তু পুজোটা আমাদের দেখা হয়ে ওঠে না। ধরুন বাবার ওই পাশে একটা পুকুর আছে, যেটা বাবার পুকুর, এখানেই বাবাকে স্নান করানো হয় এই পুকুরের জল দিয়েই। তো সেই পুকুরটাও আমরা দেখে আসি। ঠিক তৃতীয় মন্দিরের পাশ দিয়ে রয়েছে পুকুরটা। এখানে দুটো ঘাট আছে, দুটো ঘাটের এই দেখুন এই পাশে দেখুন এখানে আলাদা মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্যও আলাদা ঘর করা আছে। আর এই হচ্ছে পুকুর, দেখতেই পাচ্ছেন।
এই সিঁড়ি খুব সুন্দরভাবে সিঁড়ি করা আছে, দুপাশে দুটো, এক পাশে ছেলেদের জন্য আর এক পাশে মহিলাদের জন্য। তা এই পুকুরটাকে আপনার বলা হয় দুধ পুকুর। এই দুধ পুকুরেই বাবা লোকনাথকে স্নান করানো হয়। আর আপনারা যদি এখানে জন্মাষ্টমীর দিন আসেন, যেদিন বাবার হচ্ছে জন্মদিন, সেদিন এখানে প্রচণ্ড ভিড় হয়। যেখানে যত সাধু সন্ন্যাসী আমাদের এই সাইডে হয় তারা সবাই এখানে আসে। তা এই পুকুরে জল দিয়ে বাবাকে স্নান করানো হয়। আর এর পাশে আপনার চারিদিকেই দোকানপাট, খুব সুন্দর পরিবেশ। মন্দিরের পিছন সাইডটা হচ্ছে এইটা, যেমন এখান দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে সুন্দর দোকানপাট, পরিবেশটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আপনারা যদি এখানে আসতে চান, আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে আসতে হয়ে গেলে আপনাদের শিয়ালদা থেকে যে ট্রেনে আপনারা আসবেন, ট্রেনে আপনারা কাঁকড়া মির্জানগর স্টেশনে নামবেন। নেমে ওখান থেকে ভ্যান বা রিক্সা, টোটো, অটো যাতে খুশি আসুন, ওখানে ডাইরেক্ট বলবেন যে কচুয়াধাম যাব, তা আপনাকে যে কেউ এখানে পৌঁছে দেবে। আর যদি কলকাতার দিক থেকে বা হাসনাবাদের দিক থেকে আপনি বাসে করে আসেন, তাহলে যে কোনো গাড়িতে এসে স্বরূপনগরে নেমে ওখান থেকে কচুয়াধাম যাবো বললেই আপনাকে যে কেউ পৌঁছে দেবে। তো চলুন আরও পুরো এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। আমার স্ত্রীও এখানে আছে, শর্মিষ্ঠা। তা দেখি উনি কোথায় পুজো দিচ্ছেন। ওনাকে খুঁজে দেখি কোথায় গেল। ওইখান থেকেই জানানো যাবে। সত্যি আজ মানুষের ভিড় অতিরিক্ত, এমন ভিড় আশা করা যায় না, দেখাও যায় না। তাই গেল কোনো রকম ব্যাপার নেই, প্রচুর লোক। আর এই পাশে এই সামনে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে হচ্ছে বাবার প্রসাদ দেওয়া হয়। এখানে এই যে টিকিট কাউন্টার আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন, এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এখানে খাবা কখন থেকে দেখো টাইম? হ্যাঁ, এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে ভোগ দেওয়া হয়। এখানে সমস্ত নিয়ম কানুনগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে গাড়ি ভাড়ার ব্যবস্থা আছে। আর এখানে ভোগের চাট, এখানে টাইম মতন এসে আপনারা এখান থেকে ভোগের টিকিট নিয়ে আপনারা এখান থেকে বাবার প্রসাদ গ্রহণ করতে পারেন। একেবারে বিনামূল্যে দেওয়া হয় না। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, আমি ঘুরে দেখাচ্ছি। এই যে ঘরটা, এই ঘরে আপনার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আপনার হচ্ছে প্রসাদের কুপন বিলি দেওয়া হয়। একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দিয়ে আপনার কুপনটা নিতে হয়। তারপরেই এখানে আপনার 12টার পরে এখানে ভোগ বিতরণ শুরু হয়ে যায়। এই ঘরের মধ্যে দেখতেই পাচ্ছেন, এই ঘরে এই বেঞ্চে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে নিরামিষ খাবার পরিবেশন করা হয়। বাইরে হোটেলে খাওয়ার থেকে আমার মতে আপনি বাবার আশ্রমে যদি খান, তাহলে বাবার ভোগ আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন ভক্তদের অলরেডি লাইন পড়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পরের ভিডিওতে আমরা কচুয়াধাম থেকে চাকলাধাম ভিজিট করব। তা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে দিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।